আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানে পাল্টা আক্রমণে বিচলিত ট্রাম্প, মধ্যপ্রাচ্যের আকাশে যেন ঝড়ের আগের অদ্ভুত নীরবতা। এরপরই জানিয়ে দিব, সৌদির বুকে প্রলয় নামালো ইরান, আমেরিকা ইসরায়েলকে সৌদি আরব কতটা সাহায্য করছে এটি জানে সকলেই। তারপরেই জানিয়ে দিব, বিশ্বের শক্তিধর দেশের বিরুদ্ধে একাই লড়ছে ইরান, পাশে নেই কোনো মিত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব, ইতিহাস বদলে দেবে খামেনির ইরান, সিংহ ইরান এমন গর্জনে কাঁপন তুলবে তা কেউ কল্পনাও করেনি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। মধ্যপ্রাচ্যের আকাশে যেন ঝড়ের আগের অদ্ভুত নীরবতা। হঠাৎ করেই সেই নীরবতা ভেঙে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগ ওয়ান ইজ কামিং সুন। ঠিক কি আসছে? কত বড় সেই আঘাত? বিশ্ব এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানে ভারী আঘাত হানছে। তার ভাষায়, আমরা তাদের কঠোরভাবে আঘাত করছি, সবকিছু খুব ভালোভাবে এগোচ্ছে। আমাদের সামরিক শক্তি বিশ্বের সেরা এবং আমরা সেটাই ব্যবহার করছি। তবে এখানেই থেমে থাকেননি ট্রাম্প। আরও বড় হামলার ইঙ্গিত দিয়ে বলেন, আমরা এখনও তাদের উপর আসল আঘাত শুরুই করিনি। বড় ঢেউ এখনও আসেনি, খুব শীঘ্রই বড়টা আসছে। এই বক্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে চলমান ইসরায়েল ইরান যুদ্ধে। যদিও সরাসরি যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক মহলে আগে থেকেই জল্পনা ছিল, ট্রাম্পের এই মন্তব্যে তা আরও স্পষ্ট হল যে ওয়াশিংটন শুধু কূটনৈতিক পর্যায়ে নয়, সামরিকভাবেও সক্রিয় ভূমিকা নিচ্ছে। যুদ্ধের সম্ভাব্য সময়সীমা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি চান না সংঘাত দীর্ঘায়িত হোক। তার অনুমান ছিল 4 সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ট্রাম্প বলেন, আমরা সময়সূচির চেয়েও কিছুটা এগিয়ে আছি। তবে বাস্তব পরিস্থিতি যে ক্রমেই জটিল হচ্ছে সেটিও তার কথাতে স্পষ্ট। সবচেয়ে বড় বিষয় হিসেবে ট্রাম্প উল্লেখ করেন ইরানের পাল্টা হামলা। তার দাবি, ইরান শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় কয়েকটি আরব দেশেও হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে বাহরাইন, জর্ডান, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ট্রাম্প বলেন, আমরা ভেবেছিলাম তারা খুব বেশি জড়াবে না, কিন্তু এখন তারা লড়াইয়ে নেমেছে এবং আগ্রাসীভাবে লড়ছে। তিনি আরও দাবি করেন, ইরানের হামলায় আবাসিক ভবন ও হোটেল লক্ষ্যবস্তু হয়েছে, যা ওই দেশগুলোর জনমনে ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প বলেন, তারা আমাদের পছন্দ করে, কিন্তু তারা দেখছিল কি হচ্ছে। ইরানের এই হামলার কোনো প্রয়োজন ছিল না। একই সঙ্গে তিনি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও ইঙ্গিত দেন। প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্র কি ইরানের জনগণকে শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে সহায়তা করছে? জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা করছি। তবে এখন সবচেয়ে জরুরি হল সবাই ঘরের ভেতরে থাকুক, বাইরে নিরাপদ নয়। এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র কি সরাসরি বৃহৎ আকারের সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে? বিগ ওয়ান বলতে কি বোঝাচ্ছেন ট্রাম্প? বিমান হামলা, নৌ অভিযান, নাকি আরও বড় কিছু? স্পষ্ট করে কিছু না বললেও তার বার্তা পরিষ্কার, সংঘাত এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। মধ্যপ্রাচ্যের অস্থির এই প্রেক্ষাপটে বিশ্ব নেতারা কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও ময়দানের বাস্তবতা বলছে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। ট্রাম্পের সতর্ক বার্তা সেই আশঙ্কাকেই আরও ঘনীভূত করেছে। আমেরিকা ইসরায়েলকে সৌদি আরব কতটা সাহায্য করছে এটি জানে সকলেই। ইরান সৌদিকে সোমবার থেকে রীতিমতো মিসাইল আর ড্রোনের দৌড়ের উপরেই রেখেছে, যা কখনো কেউ ভাবেনি। সেই পরিস্থিতি দেখছে সৌদি আরব। এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন তাণ্ডব চালিয়েছে ইরান। আগুন, বিস্ফোরণ, আতঙ্ক সব মিলিয়ে সৌদিতে থাকা আমেরিকানদের জীবন এখন হুমকির মুখে। ইরান চারদিক থেকেই হামলা করে টালমাটাল করে দিচ্ছে ইসরায়েল আমেরিকা জোটকে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে 2টি ড্রোন আঘাত হানে। আঘাতের লাগে কূটনৈতিক এলাকায়। হামলার সময় দূতাবাস ভবন খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থাৎ দূতাবাস খালি করে আগেই পালায় আমেরিকানরা। ঘটনার পরপরই রিয়াদ, জেদ্দা ও দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের শেল্টার ইন প্লেস নির্দেশ দেয় মার্কিন দূতাবাস।
এর মাত্র একদিন আগেই সৌদি আরবের তেল শোধনাগার সৌদি অ্যারামকোতে হামলা চালায় ইরান, যার তাৎক্ষণিক প্রভাব পড়ে বিশ্ব জ্বালানি বাজারে। সৌদি আরব দীর্ঘদিন ধরেই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। ফলে সৌদি ভূখণ্ডে এমন হামলা শুধু আঞ্চলিক নয়, বরং সরাসরি মার্কিন স্বার্থের ওপর আঘাত হিসেবেই দেখা হচ্ছে। ইরানে সাম্প্রতিক ইসরায়েল আমেরিকা হামলার পর থেকেই তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, প্রতিশোধ আসবেই। বিশ্লেষকরা বলছেন, সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মার্কিন মিত্র রাষ্ট্রগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো, লক্ষ্যবস্তু তেল স্থাপনায় আঘাত করে বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টির মাধ্যমে ইরান বহিস্তরীয় কৌশল নিচ্ছে। রিয়াদের মার্কিন দূতাবাসে হামলা সেই বার্তারই অংশ। আমেরিকার নিরাপত্তা বলয় আর অটুট নয়। দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় আমেরিকা খুব দ্রুতই বড় ধরনের পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ব্রিফিং নয়, বরং বিচ্ছিন্ন মন্তব্য দিয়েই পরিস্থিতি সামাল দিচ্ছেন তিনি। এটি এক ধরনের কৌশলগত নীরবতা নাকি বিভ্রান্তি, তা স্পষ্ট নয়। বিশ্ব জ্বালানি বাজারের কেন্দ্রবিন্দু সৌদি আরব। যদি সৌদি আরব বারবার হামলার মুখে পড়ে, তবে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে অস্বাভাবিকভাবে। জ্বালানি সংকট দেখা দেবে ইউরোপ ও এশিয়ায়। ত্বরান্বিত হবে বৈশ্বিক মুদ্রাস্ফীতি। আর ইরান চাচ্ছে ঠিক এটিই, অর্থাৎ ইরান শুধু সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধও চালাচ্ছে। ইসরায়েল আমেরিকা এক যুগে ইরানের সামরিক সক্ষমতা ভাঙতে চাইলেও বাস্তবতা হল ইসরায়েল আমেরিকার ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় চাপ বাড়ছে। প্রতিহত করতে হচ্ছে একাধিক ফ্রন্টে হামলা। হুমকির মুখে উপসাগরীয় ঘাঁটিগুলো। যদি ইরান টানা কয়েকদিন একই মাত্রায় হামলা চালায়, তাহলে ইসরায়েল আমেরিকার আকাশ প্রতিরক্ষা ও ইন্টারসেপ্টর মজুদে সংকট দেখা দেবে বলেও আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইরান। নিজেদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হারিয়েও মনোবল ধীর রেখেছে তেহরান। চারপাশের শত্রুদের আক্রমণ ঠেকাতে আরও কঠোর অবস্থানে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। এই সংঘাতে ইসরায়েলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। আর ইরানের শাসকদের বিরুদ্ধে পারমাণবিক হুমকির অভিযোগ এনে তেল আবিবের চালানো হামলায় ওয়াশিংটন অংশ নিয়েছে। এমনকি এ সংঘাতে সরাসরি না জড়ালেও ইরানের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, ফ্রান্স ও অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন বর্তমান পরিস্থিতিকে বিপজ্জনক আখ্যা দিয়েছে। এদিকে ইরানের ক্ষেত্রে ব্যাপারটা পুরোই উল্টো। মধ্যপ্রাচ্যের কোনো দেশই তেহরানকে সমর্থন দিচ্ছে না। উল্টো আঞ্চলিক বাস্তবতায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তেহরানের জন্য কৌশলগত বাধা হয়ে দাঁড়িয়েছে। এমনকি সবচেয়ে বড় মিত্রদেশ রাশিয়া ও চীন শুধু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুতে নিন্দা জানানো পর্যন্তই সীমাবদ্ধ রেখেছে নিজেদের। বিশ্লেষকদের মতে, ইরান রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বে সামরিক সম্পর্ক বাড়লেও যৌথ প্রতিরক্ষা গড়ে তোলার কথা নেই। চুক্তি অনুযায়ী হামলার সময় রাশিয়ার ভূমিকা কেবল পরামর্শ প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে চীনের ক্ষেত্রে হওয়া চুক্তি অনুযায়ী বেইজিং কেবল বাণিজ্য লড়াইয়ের সহযোগিতা সমন্বয় করবে। এই গল্পটা এক সাহসী সিংহের, যা চারপাশে নেকড়ের পাল তাকে আক্রমণে উদ্যত। কিন্তু সেই সিংহ ইরান এমন গর্জনের কাঁপন তুলবে তা কেউ কল্পনাও করেনি। এক ইরান চারপাশে যে আক্রমণ চালিয়ে যাচ্ছে তা বিশ্বের সামরিক ইতিহাসে বিরল। অথচ দেশটি হারিয়েছে তার সর্বোচ্চ নেতা, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ প্রথম সারি নেতৃত্বকে। কেউ কল্পনাও করেনি ইরানের এই প্রতিক্রিয়ার মাত্রা ও গতি। 34-35 সানবিট, 1 চামচে 30+ বাসন পরিষ্কার। আমেরিকা দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে সামরিক আধিপত্য বজায় রেখেছে। কিন্তু যদি ইরান একাধিক ফ্রন্টে একযুগে চাপ সৃষ্টি করে, তাহলে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করাই তখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইরানের চারপাশে রয়েছে মার্কিন ঘনিষ্ঠ রাষ্ট্রগুলোর একটি বলয়। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, প্রত্যেকটিতেই রয়েছে মার্কিন সামরিক উপস্থিতি বা কৌশলগত অবকাঠামো। যদি ইরান ধারাবাহিকভাবে এসব দেশের তেলক্ষেত্র, রিফাইনারি, বন্দর ও মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, তাহলে তা শুধু সামরিক সংঘাত নয়, একটি পূর্ণ মাত্রার অর্থনৈতিক যুদ্ধ হয়ে উঠতে পারে। বিশেষ করে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত বিশ্বের তেল রপ্তানিকারকদের মধ্যে অন্যতম। তাদের উৎপাদন ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল কমে যাবে। এরই মধ্যে সৌদি আরামকোতে তাণ্ডব চালিয়েছে ইরান। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় শুরু হয়ে গেছে সংকট। হু হু করে বাড়ছে তেল এবং গ্যাসের দাম।
মধ্যপ্রাচ্য বিশ্বের প্রায় 1/3 জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করে। যদি সংঘাত অব্যাহত থাকে, ব্র্যান্ড ক্রুডের দাম দ্রুত 100 থেকে $150 ছোঁবে। বাড়বে পরিবহন খরচ, ঝুঁকি বাড়বে জাহাজ চলাচলে, আকাশ ছোঁয়া হবে বিমা প্রিমিয়াম। ইউরোপ ইতোমধ্যে জ্বালানি সংকটে নাজুক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিকল্প উৎসের ওপর নির্ভরতা বেড়েছে। মধ্যপ্রাচ্য অস্থির হলে ইউরোপীয় শিল্প খাত মারাত্মক চাপে পড়বে। বিশেষ করে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত মধ্যপ্রাচ্যের তেলের বড় ক্রেতা। তেলের দাম বাড়লে উৎপাদন ব্যয় বাড়বে, ত্বরান্বিত হবে মূল্যস্ফীতি, ধস নামবে শেয়ার বাজারে। ফলে অনেক বহুজাতিক কোম্পানি যাদের সরবরাহ শৃঙ্খল জ্বালানি নির্ভর, তারা উৎপাদন কমাতে বা সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হবে। ইরানের তাণ্ডব যদি অব্যাহত থাকে, তাহলে বৈশ্বিক তেল বাজারে অস্থিরতা দীর্ঘস্থায়ী হবে। বিশ্বব্যাপী বাড়বে মূল্যস্ফীতি, বড় পতন দেখা দিতে পারে স্টক মার্কেটে, গভীরতর হবে বিশ্ব অর্থনীতিতে মন্দা। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সংঘাত কেবল 2 বা 3 দেশের লড়াই নয়, এটি বিশ্ব অর্থনীতির ভবিষ্যতের প্রশ্ন। ইরানের পাল্টা হামলা যদি আরও কয়েকদিন একই তীব্রতায় চলতে থাকে, তাহলে বিশ্ব তেল বাজারে আগুন লাগা সময়ের ব্যাপার মাত্র।